নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মজদুর, রাস্তার টোকাই, এই দুর্বল মানুষগুলো যখন অপরাধ করত, তখন তাদের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হতো। আল্লাহর নবী বলেন যে এক দেশে 2 বিচার, বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, প্রভাবশালীর জন্য এক বিচার, দুর্বলের জন্য আরেক বিচার, ক্ষমতাসীনের জন্য এক বিচার, দুর্বল মানুষের জন্য এক বিচার, সরকারি দলের জন্য এক বিচার। কথাটা বললেন, সেই কথাটা যদি হাদিসের, সহিহ হাদিসের মধ্যে উল্লেখ না হতো, সে কথা উচ্চারণ করার সাহস আমাদের কারো হতো না। বুখারী শরীফের হাদিসের কিতাবের ভাষ্য, এরপর আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজ শুধুমাত্র আমার দাদির গোষ্ঠীর ফাতেমা নামের ওই মেয়েটা নয়, আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে আদরের দুলালি, আমার সবচেয়ে স্নেহময়ী কন্যা, আমার ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। মুহতারাম হাজিরিন, ওলামায়ে উম্মত বুঝেন, বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, ইনসাফ কায়েমের সংগ্রাম করা, ইনসাফ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়, এটা সর্বপ্রথম দায়িত্ব হলো ওয়ারাসাতুল আম্বিয়া, সর্বপ্রথম দায়িত্ব নবীদের, নবীর উত্তরসূরিদের। যেই নবী সমাজ থেকে সমস্ত বেইনসাফি,